Hello, Assalamualaikum. This is Miraj once again with another new video. তবে আজকে আমরা কোনো ইংলিশ নিয়ে কথা বলবো না, আজকে আমরা ম্যাথস নিয়ে কথা বলবো। অনেকেই আমাদের অনুরোধ করেছে, স্যার ছোটবেলা থেকে আমরা ক্যালকুলেটর ইউজ করি, কিন্তু বড়বেলাতে চাকরির ইন্টারভিউতে, তারপর হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, তাহলে কি হচ্ছে আমাদের দেশে? ইয়েস, সেই জায়গা থেকে কিন্তু আজকে আমরা কথা বলবো কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়াই আপনি পৃথিবীর যে কোনো বড় বড় ম্যাথস, যোগ, গুণ, ভাগ সবকিছু অনায়াসে শেষ করতে পারেন বা করতে পারেন। আর এই পুরো আলোচনা জুড়ে আমাদের সঙ্গে আছেন যিনি ম্যাথস এক্সপার্ট, দীর্ঘ 16 বছরের বেশি সময় ধরে যিনি ম্যাথস পড়াচ্ছেন বিভিন্ন রকম স্কুল কলেজগুলোতে, এবং যিনি একটু বড় প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করছেন, শ্রদ্ধেয় জামান স্যার। পরিচয় হচ্ছে জামান স্যারের সঙ্গে, এবং তিনি আজকে আপনাদের দেখাবেন কত সহজে একটা ম্যাথস করা যায় ক্যালকুলেটর ছাড়া। সো সঙ্গেই থাকুন। জি জামান স্যার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেমনটি বলছিলেন মিরাজ হুসাইন আমার অনেক স্নেহের একজন পাশে থাকা মানুষ। আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যে আমাদের ছোট ছোট বন্ধুরা যারা ছোট ক্লাসে পড়াশোনা করে, বড় ক্লাসে পড়াশোনা করে, যারা চাকরি ইন্টারভিউ দেয়, বড় বড় গুণ, বড় বড় যোগ ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব হয় না, সেই সমস্ত ক্ষেত্রে কিভাবে অত্যন্ত শর্টকাট মেথডে আমরা ম্যাথকে উপস্থাপন করতে পারি, ম্যাথ যে অনেক মজার সাবজেক্ট, ম্যাথ যে অনেক মজার, সেটা আমরা কিভাবে বোঝাতে পারি তার দু একটি উদাহরণ আমি দিব। চলো বন্ধুরা, আমরা বোর্ডের দিকে যাই। এখানে আমরা কতগুলো গুণ আমরা লিখে রেখেছি। প্রথম যে গুণটা লিখে রেখেছি, 1 গুণ 1 সমান 1। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে যদি কারো যাওয়ার সুযোগ হয় বা অনেকে গিয়েছ, দেখবা বিভিন্ন শপিং সেন্টারে তারা বড় বড় যোগগুলো হাতে করছে, ক্যালকুলেটর ব্যবহার করছে না। কিন্তু আমাদের দেশের ছোট ছোট বন্ধুরা 1 যোগ 1, 1 গুণ 1 এটা করার জন্য ক্যালকুলেটর খুব প্রয়োজন বলে মনে করে। আমি এখন শর্টকাট মেথডে সেই গুণগুলো দেখাচ্ছি। 1 গুণ 1 সমান 1 এটা আমরা সবাই বলতে পারি, এবং 11 গুণ 11 121 এটাও আমরা সবাই বলতে পারি। কিন্তু যখন 111 গুণ 111 হয় তখন আমরা বলতে পারি না। তো সেটা শর্টকাট মেথডে কিভাবে হবে আমরা খেয়াল করব। বাম পাশে কয়টা 1 আছে? 3টা 1। ডান পাশে কয়টা 1 আছে? 3টা 1। শর্ত হলো সমপরিমাণ 1 থাকতে হবে। বাম পাশে যে কটা থাকবে ডান পাশেও সেই কটা থাকবে। তো এখানে 3টা 1 আছে, আমরা 1 2 3 এটা লিখব, তারপরে আস্তে কমায় নিয়ে আসবো। প্রথম যে ডিজিটগুলো আছে সেখানে 2 1, অর্থাৎ 3টা কমন থাকবে সবার সাথে। 1 2 3 আবার কমে 1 এ চলে আসবে, 2 1। দিস ইজ রেজাল্ট। 111 গুণ 111 সমান 1 2 3 2 1। কত সুন্দরভাবে আমরা করে ফেলতে পারবো। বন্ধুরা আরেকটা গুণ দেখো, 4টা 1 দেওয়া আছে এখানে, এবং এখানে 4টা 1 দেওয়া আছে। তাহলে এখানে কি হবে? 4টা 1 আছে, 1 2 3 4 আবার কমে 3 2 1 এটা হবে। তাহলে আমাদের এই 4টা 1 গুণ 4টা 1 করলে কি হবে? 12 34 32 1। কত সুন্দর গুণ। এভাবে তুমি যতগুলো 1 আছে সব 1 গুলো করতে পারবে। এই ধরনের গুণগুলো তুমি বাসায় চেষ্টা করে দেখবে, তুমি ভালো করবে। আমি ছোট ছোট বন্ধুদের বলছি, এখনই তুমি কাগজ এবং কলম নিয়ে বসে যাও, দেখো এই গুণগুলো কত ম্যাজিক। তুমি ক্লাসে তোমার বন্ধুদের এগুলো দেখিয়েও মজা দিতে পারো, মনে হবে যে ম্যাজিক। কত সুন্দর একটা গুণ। ধন্যবাদ ভিউয়ার্স। পরবর্তী সেশনে আবার অন্য কোনো গুণ নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।